তুমি হয়তো এখন এক এমন যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছ যা কাউকে বোঝানো যায় না। বুকের ভেতর জমে থাকা চাপ, চোখে না আসা কান্না, কোনো উত্তর ছাড়া হাজারটা প্রশ্ন, সব মিলিয়ে এক বিষণ্ণ বাস্তবতা। তুমি ভাবো, এই কষ্ট কেন? এই ভেঙে পড়া কেন? কেন আল্লাহ আমাকে বারবার এমন পরিস্থিতিতে ফেলেন? আপনারা দেখছেন উম্মা কণ্ঠ, একটি দাওয়া প্ল্যাটফর্ম যেখানে আমরা কুরআনের আলোয় জীবনের গভীর ব্যথাকে সাহসের গল্পে রূপ দেই। আমরা বিশ্বাস করি কষ্ট মানেই আল্লাহর প্রশিক্ষণ। আমরা চেষ্টা করি আপনাকে সত্য, সাহস এবং সান্ত্বনার দাওয়াত দিতে। তবুও যদি কোনো অনিচ্ছাকৃত ভুল হয়ে থাকে, আমাদের সংশোধনের সুযোগ দিন এবং দয়া করে আমাদের ভুলগুলোকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। সূরা ইনশিরাহ আয়াত 6। এই আয়াতে আল্লাহ তোমাকে প্রতিশ্রুতি দেন, এই কষ্টের শেষে, এই অশ্রুর পেছনে আছে এমন এক প্রশান্তি যা তোমাকে অভিজ্ঞ আর শক্তিমান বানাবে। তুমি জানো না, এই যে তুমি আজ কাঁদছ, এই কান্না তোমার অন্তরকে পরিশুদ্ধ করছে। এই যে তুমি ভেঙে পড়ছ, এই ভাঙা অবস্থায় তুমি আসলে গড়ে উঠছ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যখন কোনো বান্দার মঙ্গলের ইচ্ছা করেন তখন তাকে কষ্টে ফেলেন। সহিহ বুখারী হাদিস 5645। তুমি আজ যে কষ্ট পাচ্ছ, যেটা তুমি ভাবো তোমাকে ধ্বংস করে দিচ্ছে, আসলে সেটাই তোমার ভেতরে গুনাহ মুছে দিচ্ছে, তোমার আত্মাকে শক্তিশালী করে দিচ্ছে। একজন প্রকৃত মুমিন কখনো শুধু আরাম খোঁজে না, সে কষ্টের মাঝেও আল্লাহর হিকমা খোঁজে। সে জানে আজকের কান্না আগামীকালের হাসির প্রস্তুতি। তুমি যদি এখন একা থাকো, কষ্টে থাকো, ভেঙে পড়ো, তবে এই কষ্টকে একাকিত্ব মনে করো না। এই কষ্টই হচ্ছে তোমার ভবিষ্যতের আলো, প্রস্তুতির সিঁড়ি। তুমি একদিন ফিরে তাকিয়ে দেখবে, এই যে ভাঙা সময়, এটাই ছিল তোমার গঠনের আসল মুহূর্ত। কষ্ট কারো প্রিয় নয়, কেউ চায় না ভেঙে পড়তে, একা হতে বা হারিয়ে যেতে। কিন্তু এই কষ্টের মাঝেই থাকে এক অদৃশ্য প্রশিক্ষণ, যা আল্লাহ তাআলা তার বান্দার অন্তরকে নরম করতে, আত্মাকে দৃঢ় করতে এবং ঈমানকে গভীর করতে ব্যবহার করেন। তুমি হয়তো এখন বুঝতে পারছো না, তুমি শুধু অনুভব করছো ব্যথা, অস্থিরতা, অশ্রু। কিন্তু একদিন এই কষ্ট তোমার ক্যারেক্টার বা ব্যক্তিত্বর সেই স্তম্ভ হবে যা তোমাকে অন্য কারো জীবনের আলো হতে সাহায্য করবে। আল্লাহ বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, ধন সম্পদ, প্রাণ ও ফল ফসলের ক্ষয় দ্বারা, আর তুমি সুসংবাদ দাও ধৈর্যশীলদের। সূরা আল বাকারা আয়াত 155। এই আয়াত আল্লাহ আমাদের সোজা বানিয়ে দিয়েছেন। কষ্ট এড়ানো যাবে না, বরং এটি আসবেই, কারণ এর মাধ্যমে বান্দা তার আসল শক্তি আবিষ্কার করে। আর ধৈর্যশীলদের জন্য রয়েছে সুসংবাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মুসলমান যদি ক্লান্তি, রোগ, উদ্বেগ, দুঃখ, কষ্ট কিংবা চিন্তায় পড়ে, ইভেন যদি একটি কাঁটাও বিঁধে, আল্লাহ তাতে তার গুনাহ ক্ষমা করে দেন। সহিহ বুখারী হাদিস 5641। তুমি হয়তো এখন যেটাকে দুর্ভাগ্য ভাবছ, আল্লাহ সেটা বানিয়ে দিচ্ছেন ক্ষমা পাওয়ার পথ। আর এই কষ্ট যত গভীর, তোমার অন্তরও ততই শক্তিশালী হয়ে উঠছে। তুমি যদি আল্লাহর দিকে ফিরে তাকাও, অনেক সময় মনে হয় আমি আর পারছি না। কিন্তু তুমি জানো না, এই যে পারছি না, এটাই তোমার নফস ভেঙে ফেলার মুহূর্ত। আর যেই জায়গায় নফস ভেঙে পড়ে, সেখান থেকেই আত্মা গড়ে ওঠে। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা আল বাকারা আয়াত 153। তুমি হয়তো এখন গভীর অন্ধকারে, কিন্তু তুমি যদি ধৈর্য ধরো, তাহলে তুমি একা নও। আল্লাহ তোমার সঙ্গে আছেন। এই সম্পর্কই তোমার আত্মার শক্তি। এই আস্থা, এই ভরসা, এই ধৈর্য তোমাকে এমন একজন বানাবে যে শুধু নিজে ভাঙবে না, অন্যদের ভাঙা হৃদয় জোড়া দিতে পারবে। এই কষ্টই একদিন হয়ে উঠবে তোমার ঈমানের প্রমাণ, তোমার অন্তরের প্রশান্তির চাবি, আর তোমার ভবিষ্যতের গল্পের সবচেয়ে সুন্দর অধ্যায়। তুমি আজ যে কষ্টে আছো, তোমার জীবন হয়তো এলোমেলো লাগছে, সব কিছু যেন থেমে গেছে। তবুও মনে রেখো, এই সময়টা শেষ নয়, বরং এটাই তোমার শুরু। এই ভাঙা হৃদয়, একাকিত্ব, হতাশা কিংবা অপমান, এসব যখন তুমি মুখ বুজে সহ্য করো, তোমার আত্মা ধীরে ধীরে আল্লাহর দিকে ঝুঁকে পড়ে। এই কষ্টই তোমার জীবনের সবচেয়ে বেশি শিক্ষা দেয়, কারণ আরাম নয়, কষ্ট মানুষকে গড়ে তোলে। আল্লাহ বলেন, তোমরা মনে করো না যে
আল্লাহ এমনি এমনি তোমাদের ছেড়ে দেবেন না জেনে কে তোমাদের মধ্যে সত্যিকারের মুজাহিদ ও ধৈর্যশীল। সূরা আল ইমরান আয়াত 142। তুমি যদি সত্যিকারের অর্থে মুমিন হতে চাও তবে কষ্ট হবে এবং সেটাই তোমাকে আল্লাহর কাছে পৌঁছে দেবে। তুমি যেদিন এই কষ্ট থেকে বেরিয়ে আসবে তুমি শুধু একজন ভালো মানুষ হবে না, তুমি একজন আলোর বাহক হবে। তুমি এমন একজন হবে যার হৃদয়ের ভেতর অভিজ্ঞতার ঘাম, চোখের পানি আর আল্লাহর প্রতি এক দৃঢ় অটুট আস্থা থাকবে। তুমি যদি নিজেকে এখনো ভাঙা মনে করো তবে জেনে রাখো, ভাঙা জিনিস দিয়েই আল্লাহ সবচেয়ে সুন্দর কিছু তৈরি করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ দুঃখের সঙ্গে থাকেন এবং যার অন্তর ভাঙা তিনি তার সঙ্গে সবচেয়ে বেশি থাকেন। বাইহাকি শুআবুল ঈমান হাদিস ৯৪৫৩। তুমি যদি কষ্টে থেকে আল্লাহর দিকে ফিরে তাকাও, তোমার কান্না যদি তাকে উদ্দেশ্য করে হয়, তবে সেই কষ্ট একদিন এমন শক্তিতে রূপ নেবে যা তুমি নিজেও কল্পনা করনি। এই আলোচনাটি যদি তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে উম্মা কণ্ঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমরা প্রতিদিন চেষ্টা করি কাউকে আল্লাহর দিকে ফেরার সুযোগ হিসেবে দেখাতে। আর যারা ফেসবুক ব্যবহার করো তারা উম্মা কণ্ঠ ফেসবুক পেজটি ফলো করে রাখো, যেখানে তুমি পাবে দুঃখের মাঝেও দাওয়া এবং অন্ধকারের মাঝেও আশার আলো। আল্লাহ যেন আমাদের কষ্টগুলোকে এমন শক্তিতে রূপ দেন যা শুধু আমাদের নয়, আরও অনেক ভাঙা হৃদয়ের জন্য সান্ত্বনা হয়ে দাঁড়ায়।